আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রফিকুল। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমার অফ ডে, তো ভাবতেছি যে কি করবো ভাই। তরুণ ভাবনা কই যেতেছি। কি করবো আজকে ছুটি বাসায় চুল কেটে আসি। তো যাওয়া যাক, আমরা যাচ্ছি চুল কাটতে। এর মাঝখান দিয়ে পয়সা নেয়। তো ভাই চলেন যাওয়া যাক আমরা। ইনশাআল্লাহ চলেন, লেটস গো। ভাই আজকে প্রচুর পরিমাণ রোদ। হ্যাঁ, অনেক রোদ, বাইরে চোখ মেলা যাচ্ছে না। 50 ডিগ্রি এই রোদের মধ্যে আমরা কিভাবে যে যাই, চলেন আমরা বাসে করে যাই। ইনশাআল্লাহ ভাই। এত পরিমাণে রোদ যা বলার বাহিরে। এমনি এখন থেকে কমই বের হয়। মানে কাজে যাওয়া আর আসা। করবেন ভাই, আমাদের প্ল্যান কি ইশারা যাওয়ার পরে দিয়া? এই একটু খাওয়া দাওয়া করবো, কারণ যেসব খাবার দাবার করে আমরা বাসায় পাই না, সবসময় তো বাসায় মাছ মুরগি খাই। চিন্তা করতেছি বাসায় ইশারায় গিয়ে আমরা দেখি নতুন কিছু পাই কিনা, যেগুলো আমরা বাসায় বানাতে পারি না, কারণ আমরা তো এখানে ব্যাচেলর থাকি, আমাদের ফ্যামিলি নেই। চিন্তা করতেছি আমরা ইশারা যাওয়ার পরে দেখি ঝালমুড়ি, চানা মুড়ি, আপনারা আপনারা চাইলে ভাই আপনারা আমার জোর জবরদস্তি করে একটা বিয়ে করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি এটাতে মানা করবো না দাদা। ইনশাল্লাহ এটা কোনো বিষয় না, রাগ করলা। বাপ রে বাপ, কি পরিমাণে রোদ যা বলার বাহিরে। অনেক গরম, কারণ আমরা তো বের হই না, হয়তো সপ্তাহে একদিন বের হওয়া হয়, কিন্তু প্রচুর গরম, যেটা সহ্য করা সম্ভব না। প্রায় 50 ডিগ্রি। যাক আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা সেলুনে যাবো ইনশাল্লাহ। আমি তো ভাই রোদ রোদ ভাই তাকে দিয়ে পারতেছি না। করবেন ভাই, চিন্তা ভাবনা কি আছে আপনার দেশে, মানে বিদেশ মানে কতদিন করার চিন্তা ভাবনা আছে? বা ইনশাল্লাহ ওইরকম কোনো নির্দিষ্ট সময় নেই, ওইরকম কোনো নির্দিষ্ট সময় নেই, বাট মন তো চাই যে আজকে চলে যাই, কিন্তু আমরা সময় পরিস্থিতি অনেক কিছু শিকার, যেহেতু চাইলেও যাইতে পারি না। কারণ আমি সৌদি আরব আজকে 3 বছর, আমার এখনো ইকামা নাই। হ্যাঁ, আমার এখনো ইকামা নাই। ইনশাল্লাহ ইকামা হলে চলে যাবো।
আশা করি আর না আসার সম্ভাবনাই আছে ইনশাল্লাহ। কারণ চাই দেশের বাড়িতে যখন মানুষ প্রাণ খুলে একটা নিঃশ্বাস নেয়, যে আমরা এখন এখানে ইশারা আসছি একটা চা খাইতে, একটা চুল কাটতে, তাও মেট্রো বাসে করে আসতে হয়েছে কেন? আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাব, হ্যাঁ, বাইরে বসে একটা চা খাবো, সাথে একটা বিড়ি খাবো, কি যে ফিলিংস লাগবে ভাইয়া। কোরবান ভাই চিন্তা করে গেছে যে কি খাইব। বিরিয়ানি এখানে গরুর কালো বোনা, গরুর রসা বোনা, বাট খিচুড়ি, বিরিয়ানি সবকিছু অসাধারণ। আমরা যখন ইশারা আসি সবসময় এখানে নাস্তা করি। বিশেষ করে আজকে গরুর মাংসটা, খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো কোরবান ভাই ফিলিংস শেয়ার করেন। অনেক অনেক ভালো লাগছে। অনেকদিন পর, এক সপ্তাহ পর আমরা যখন বাইরে আসছি, খিচুড়ি, বিরিয়ানি, সাথে রুটি, কালো বোনা, উফ অ্যামেজিং, অনেক ভালো লাগছে। আমরা এখন আস্তে আস্তে ইনশাল্লাহ বাসা থেকে চলে যাচ্ছি। একটু পর আমাদের জন্য গাড়ি আসবে। বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোরবান ভাই, বুঝছেন? কোরবান ভাই তো দেশের বাইরে বিগত 3 বছর হয়ে গেছে। তো এর আগে কোরবান ভাই দেশের ভিতরে মানে ওনার নিজস্ব প্রায় 2 থেকে 3টা ওনার রেস্টুরেন্ট ছিল। তো যাই হোক, বাংলাদেশের যে পরিস্থিতি, যে ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজে দিতে এই ব্যবসার পরিস্থিতির কারণে কোরবান ভাই আজকে প্রায় দেশের বাইরে, মানে দেশের যে ব্যবসার পরিস্থিতি অনেক খুব খারাপ। তো প্রায় আমরা যখনই মানে বাইরে বের হই তখনই চাচার দোকানে আসা পড়ে। চাচার দোকানে আসার পরে দিয়া চাচা বাংলাদেশি লোক অনেক ভালো, 70% ওনার মালামালি বাংলাদেশের। তো বাংলাদেশের জিরা পানি টেস্ট আগের মতোই ভাই। গাড়ি বাদে সৌদি আরবে বের হওয়া মানে বোকামানির কাজ, কারণ যে পরিমাণের রোদ, বেসিক্যালি আমরা সপ্তাহে 6 দিন ডাইট করা পরে, মানে ছুটির দিন যদি বাসা থেকে বের হই ভাই, ডাইট তো দূর থাক, ওই 6 দিন যে ডাইট করি না, আমার কাছে মনে হচ্ছে একদিনের পুরো একদম কমপ্লিট করে ফেলি, এত পরিমাণের খাই। কিরকম ভাই জিরার পানি? আগের মতো মজা নেই। ওস্তাদে খাইছে খিচুড়ি, ওস্তাদে খাইছে বিরিয়ানি, ওস্তাদে খাইছে রুটি দিয়া কালাবুনা, ওস্তাদে খাইছে গরুর মাংস দিয়া, একেবারে না, সব একটা। তারপরও মজা নেই আগের মতন ভাই। যে পরিমাণের ভাই বাইরে রোদ ভাই, গরম না, সৌদি আরবে একই ছিল এই জিনিসগুলো ঠিক আছে ভাই। হ্যাঁ, বাস স্ট্যান্ডে যখন আমরা স্টপে দাঁড়াই ভাই, ওখানে ভালো বসার সুব্যবস্থা আছে, বাট বাইরে ভাই রোদ যা মনে হয় যে আজকে প্রায় মনে হচ্ছে তো অবশেষে আমাদের বাস চলে আসছে। চল
দেশের বাইরে যে বাসগুলো, মানে এই বাসগুলো এক্সপ্লেন আমি করতাম না, এক্সপ্লেন করলাম ভাই, ভাই। আসলে সত্যি বলতে আমাদের দেশের যে বাসগুলো ওগুলা তেমন একটা ভালো না। এখানে দেখেন বাস কি ভিআইপি, মনে হচ্ছে যেন এয়ারপ্লেনে করে যাচ্ছে। অনেক ভালো ফেসিলিটি সবকিছু, বাট সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যে গাড়িতে করে গেছি আসছি, সত্যি বলতে আমরা 1 টাকাও দিইনি, ফ্রি। বুঝছেন, আমরা মিথ্যে কথা বলি না, আমরা ফ্রিতে গেছি। ওনারা আমাদের কাছ থেকে নিচ্ছে না, আমরাও দিইনি, বুঝলেন না? কিন্তু এখানে আছে সবকিছু কার্ড ফ্রি করার ইয়ে সিস্টেম আছে, বাট বাকি সামর্থ্য দুঃখজনক কিন্তু আমার থেকে কামা নাই, তারা ক্যাশ টাকা গ্রহণ করে না। এই জন্য আমি ফ্রিতে চলে আসলাম। তো আজকে আমরা প্রচুর পরিমাণে ঘোরাফেরা করলাম, ছুটির দিন গেলাম বাইরে। তো যা যা করলাম তা তো ভিডিওর ভিতরে সবকিছু দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। তো আরে প্রচুর পরিমাণে, এত পরিমাণে রোদ ভাই যা বলার বাইরে। বাইরে অনেক ওয়েদার অনেক গরম ছিল, কিন্তু যখন 1 সপ্তাহ পর একদিন ছুটি আসে, যখন একটু বাইরে ঘুরতে যাই বা একটু বাইরে খাওয়া দাওয়া করি, অনেক ভালো লাগে। বাট যদিও গরম ছিল, কিন্তু আমরা ইশারায় গেছি, চুল কাটছি, এরপরে খাওয়া দাওয়া করছি। আবার আসার সময় আমাদের পাশে একটা বড় পান্না মার্কেট ছিল, ওখান থেকে ছুটির দিন কিছু কেনাকাটা করলাম, বাসায় রান্না বান্না করবো, এই আর কি। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে। খাওয়া দাওয়া করছি, ইনশাল্লাহ অবশ্যই দেখতে পাবেন, জাস্ট ওয়েট। ওকে, তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার কোন কোন জায়গায় ভুলগুলো, আমার ভুলগুলো কষ্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভুলগুলো। ভুলগুলো। কারণ যেহেতু একটা মানুষ প্রথম থেকে তার সবকিছু বুঝে উঠতে পারে না বা সবকিছু তার রাইট হয়ে ওঠে না, কিন্তু যদি যে জায়গাতে যে প্রবলেম গুলো হচ্ছে নিজের মতো করে আপনারা ওই জায়গাতে ছোট করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন, তাহলে নেক্সট ভিডিও হয়তো আরো ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ। আমাদের ভিডিও দেখার জন্য, সাথে থাকার জন্য অবশ্যই ভালো থাকবেন। সালামু আলাইকুম। ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম।